কমিশন ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করে দিয়েছে, আর তার পাশাপাশি এবার কলকাতা পুলিশের তরফেও কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে। 29 তারিখ কলকাতায় নির্বাচন রয়েছে, আপনারা জানেন। 27 এপ্রিল থেকে মোটর বাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং মোটর বাইক চলাচলের ওপরও বিধিনিষেধ জারি করা হচ্ছে। মোটর বাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ যদি কেউ অমান্য করেন সেক্ষেত্রে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সাইলেন্ট পিরিয়ড ভোটের দুদিন আগে থেকে শুরু হয়ে যাবে এবং সেই সাইলেন্ট পিরিয়ডে মোটর বাইক চলাচলে রাশ টেনেছে নির্বাচন কমিশন। সকাল 6টা থেকে সন্ধে 6টা বাইকে নিষেধাজ্ঞা, সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। দুর্গাপুরের ছবি রেখেছি আপনাদের সামনে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে এজেন্সি ছাড়া কেউ বাইরে বাইক বার করবেন না। আর এই কনস্টিটিউশনের বাইরে যদি অন্যথা কেউ এখানে এসে থেকে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যেও জানানো যাইতেছে যে আগামী ইলেকশন পার হওয়া পর্যন্ত আপনারা আপনার এই এলাকা ছেড়ে চলে যাবেন। এইখানে যত বাইরের আমাদের এই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের বাইরের কেউ যদি থেকে থাকেন তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা ভোট হবে দু দফায়। আগামীকাল রয়েছে প্রথম দফার নির্বাচন, কিন্তু কথার লড়াই চলছে দফায় দফায়। সকলের নজর রয়েছে ফলের দিকে 4 মে। তার আগে কোনো ভোট অস্ত্রই ব্যবহার করতে বাদ রাখছেন না রাজনীতির রথী মহারথীরা। বাইরে গরম, রাজনীতির হাওয়াও গরম, যেন তাপদাহ। গরমে পিচ গলছে, গলাও চড়ছে। আবার বলছে ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে। 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউয়েন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড। ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে। আমাকে তুমি ব্যান করবে? আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে সারা দেশে তোলপাড় হবে। ঘোষণা দিয়েছেন 24 তারিখ থেকে আর কোথাও যাব না। আজকে কোথাও এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছিলেন, সেখানেও বলেছেন 3টে ওয়ার্ডে নাকি কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা মারবে। কিছুদিন আগে বলেছেন 57,000-এ নয়, একটা ভোট হলেও জিতবো। माननीय, ये तो ट्रेलर है, पिक्चर अभी बाकी है। একে অপরকে হুমকি হুঁশিয়ারি কটাক্ষ চলছে। 1000 কর্মীদের বলছে গ্যাজা কেস দাও, টাকা নিয়েছে কেস দাও, বোম মেরেছে কেস দাও। তাদের বিরুদ্ধে কোনো কেস নেই। আর যে টাকা নিয়েছে গদ্দার সব থেকে বেশি, এই আপনাদের প্রার্থী সব থেকে বেশি। আগে তাদের গ্রেফতার করুন। 23 তারিখে প্রথম দফার ভোট হওয়ার পরে আপনাকে কি করে ছোটাতে হয় শুভেন্দু অধিকারী সেটা জানে। আপনি শুনে রাখুন, আপনার শান্তনু সিনহা বিশ্বাস আর পুলিশকে ব্যবহার করে আর স্কোয়ার ফুট কাউন্সিলরদের চোরগুলোকে সামনে রেখে আপনি যা ব্যবসা দক্ষিণ কলকাতায় এতদিন চালিয়েছেন, এই নির্বাচনে তা পারবেন না। আপনার গুন্ডাদের তালিকা আমার পকেটে। সব মিলিয়ে লড়াই সপ্তমে। এবিপি আনন্দ। এদিকে ভোটের মুখে প্রকল্প নিয়ে বাকযুদ্ধ অব্যাহত। মঙ্গলবার রাজ্যে এসে অমিত শাহ বলেন, আপনাদের কাছে বলে যাচ্ছি, গরিবদের জন্য প্রকল্পের একটিও বন্ধ হবে না। নতুন প্রকল্প শুরু করার কাজ বিজেপি করবে। অন্যদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, 15 লক্ষ দিয়েছে, 24 কোটি চাকরি হয়েছে। ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है जुमला। বৃহস্পতিবার বিধানসভার মহারণের প্রথম দফা। তৃণমূল বিজেপি দুদলই ভোটে জিততে ভেটের ছড়াছড়ি করছে।
যে ক্ষমতায় আছে সে দিচ্ছে আর অপরজন ক্ষমতায় আসতে আরো বেশি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল দাবি করছে বিজেপি ক্ষমতায় এলে এখন সাধারণ মানুষ প্রকল্প বাবদ যে ভাতা পান তার পাবেন না। বিজেপি পাল্টা দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। 12 साल में 24 करोड़ होना चाहिए था, 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है जुमला। ये ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। मैं आज कहकर जाता हूं, एक भी गरीबों की योजना बंद नहीं होगी। हम वो नई गरीबों की योजना शुरू करने का काम भारतीय जनता पार्टी करेगी। তৃণমূল হোক কিংবা বিজেপি, কংগ্রেস হোক অথবা আম আদমি পার্টি, ভোট জেতার পর এখন কার্যত প্রথম শর্ত হয়ে দাঁড়িয়েছে ভাতা। সে সরকারি কোষাগারে যতই চাপ পড়ুক না কেন। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কিন্তু ভাতা দিলেই কি সব সমস্যা ঢাকা পড়ে যায়? ভোটারদের ভোলানো যায়? তার উত্তর মিলবে চৌঠা মে। এবিপি আনন্দ। বোসের পথে এবার রবি। ভয়মুক্ত ভোটের লক্ষ্যে হেল্পলাইন চালু করা হলো। অবাধ, সুষ্ঠু এবং ভয়মুক্ত ভোট নিশ্চিত করতে লোকভবনে হেল্পলাইন নাম্বার হলো 03322001022, 03322001023, এছাড়া 03322001025, 03322001026। এছাড়া আরও 3টি হেল্পলাইন নাম্বার রয়েছে 03322001027, 03322001028, এছাড়া 03322001029। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।